দর্শক সরাসরি যুক্ত আছে আপনাদের সাথে এই মুহূর্তে আমি রাজধানী গাবতলীতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজধানীর গাবতলী যে মহাসড়ক, সেই গাবতলী বাস স্ট্যান্ডের মহাসড়কটি অবরোধ করে কিন্তু এখানে ড্রাইভাররা সকল গাড়ি বন্ধ রেখেছেন। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজট কিন্তু গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত, ঢাকা আরিচা হাইওয়ে রোড পর্যন্ত চলে গেছে এবং এখানে সেনাবাহিনীরা পরবর্তীতে তারা চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, কিন্তু কিছুতেই তাদেরকে স্বাভাবিক করা যাচ্ছে না। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে এখানে হাজার হাজার শ্রমিকরা, বিশেষ করে ড্রাইভাররা যারা রয়েছে, তারা কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি করেছে। এর পিছনের যে কারণটি, সেই কারণটি জানতে গিয়ে যেমনটি জেনেছি, সেটা এখানের যে লোকাল যে ট্রাফিকের পুলিশ, সেই ট্রাফিক পুলিশ এখানে ড্রাইভারের কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরেও কিন্তু তাদের কাছ থেকে টাকা দাবি করেছে। আমরা যদি এখানে যারা রয়েছে তাদের দু একজনের কথা যদি শোনার চেষ্টা করি, আসলে আমাদের এখানে কি হয়েছিল। আপনাদের এখানে পুলিশে এই মাজার রোড থেকে এই দীপু সাহেবের বাড়ি পর্যন্ত, পর্বত পর্যন্ত 6 জায়গায় পুলিশ বসে। এক একটা গাড়ি সিঙ্গেল দিলে 2000, 5000, 4000, 10,000 টাকা পর্যন্ত খাই পাই। এ বহুত জ্বালায় আছি আমরা 5 তারিখের পরে। এই না 5 তারিখের পরে আসিল না, 5 তারিখের আগে কি ঘটনা ঘটেছিল এটা কে বলতে পারবে? পাঁচটা কাগজ ওকে আছে, গাড়ির 5টা কাগজ ওকে, গাড়ির 5টা কাগজ ওকে দেখাইছে। তারপরে কইছে মামলা দিমু, তাহলে 500 টাকা দাও। ওই 500 টাকা দিতে রাজি হয় নাই। পরে কোমরের বেল খুললার কি কথায় কথায় উল্লা পাল্লা ভাষা কইছে, জানোয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা। ওই ট্রাফিক ড্রাইভার যখন একটা কথা কইছে, ওই ড্রাইভারের কোমরের বেল খুললা 2টা বাড়ি মারছে, ছেড়া চোখ কানা হয়ে যাওয়ার অবস্থা। বেল খুললা বাড়ি মারছে, তারপরে জুতা খুললা মারছে। সার্জেন্ট জুতা খুললা ড্রাইভাররা মারছে। ওই সার্জেন্টের নাম জানেন আপনি? সার্জেন্টের নাম হলো জহির। উনি কোন জায়গায় ডিউটি করেন? উনি এনে ডিউটি করে, এখানে খালেকচিনি বাসা আছে, এই জায়গায় ডিউটি করে। এখান থেকে লাস্টে পালাইছে। ওই ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। ঘটনার সময় কেউ ছিলেন এরকম কেউ আছে? সবাই ছিল, সবাই কম্পিটিশন। এখন আপনারা এটা কি করতে, এই যে আপনারা যে মহাসড়ক বন্ধ করে আপনারা যে অবরোধ করছেন, এতে করে অনেক লম্বা জ্যামের সৃষ্টি হচ্ছে এবং সেটা আপনার গাবতলী থেকে শুরু করে আমিনবাজার পর্যন্ত চলে গেছে। মানুষের এখানে অনেক রোগী থাকতে পারে, অনেকে এমার্জেন্সি। এটা কতক্ষণ আপনারা কিভাবে এটা? পুলিশ এমন একটা জিনিস করতেছে ইদারিং 5 আগস্টের পরে যে অবস্থা করতেছে, এমন বাড়ি করছে, আয়নাগর বানাই লেছে, আয়নাগর বানাইয়া টাকা। এটা আমরা সুস্থ বিচার চাই। বিচারটা কিভাবে হবে? কোনো মামলা দিতে পারবে না, হয়রানিমূলক কোনো মামলা দিতে পারবে না। আমার কথা হলো কি, আমার গাড়ির কাগজ যদি কমপ্লিট থাকে, ঠিক আছে, কমপ্লিট থাকলে আমাদের কোনো মামলা দিতে পারবে না। যদি কাগজ কমপ্লিট না থাকলে ওরা মামলা দেখ, আমরা এটা মাথা পেতে নিব, ঠিক আছে, কিন্তু হয়রানিমূলক কোনো মামলা আমাদেরকে দিতে পারবে না। যেমনটি শুনছিলেন আপনারা, এখানে গাড়ির কাগজপত্র না থাকলে, আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক জরিমানা করা হয়, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এখানে রাস্তা অবরোধকারী যে সকল ড্রাইভাররা, চালকেরা রয়েছেন, তারা এখানে মূলত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। কারণ কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরেও এখানে নির্দিষ্ট কিছু পুলিশ অফিসার, নির্দিষ্ট কিছু ট্রাফিকের লোক, তারা বাড়তি টাকা দাবি করে এবং এই টাকা না দেওয়ার কারণে বাসের চালককে এখানে মারধর করা হয়েছে। জনৈক সেই ট্রাফিক সার্জেন্টের নাম জহির বলে তারা দাবি করছেন এবং ওই ড্রাইভারকে মারধর করার পরেই কিন্তু মারধর করে তাকে হাসপাতালে পাঠানোর মতো অবস্থা করা হয়েছে এবং এই পরিস্থিতি চালকেরা সহ্য করতে না পেরে শ্রমিকরা, চালকেরা সহ সকলেই কিন্তু এই মুহূর্তে রাজধানীর এই গাবতলী বাস স্ট্যান্ড অবরোধ করেছে এবং এর পরবর্তীতে এই অবরোধকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী তারা এসেছেন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এখানে চালকদের দাবি, তাদেরকে যদি কাগজপত্র না থাকে, আইনের অমান্য কেউ করে, তাহলে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু যাদের কাগজপত্র রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এগুলো থাকা সত্ত্বেও যে সকল পুলিশ অফিসার হয়রানি করে, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য কিন্তু মূলত তারা এই রাজপথে দাঁড়িয়েছে। আমরা একটু সরাসরি এই চিত্রটা কি আপনাদেরকে এই চিত্রটি আপনাদেরকে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি। এখানে আপনাদের
মামলা দিলে এখন কি রাস্তা আটকালে সব ঠিক হয়ে যাবে? মারা তো ঠিক হয় নাই এখন, এই জন্য আমাদের শ্রমিকদের মানে আমরা নিরীহ শ্রমিক যারা আসলে এখানে হচ্ছে ট্রাফিক পুলিশদের কিছু মানুষের মানে ট্রাফিক পুলিশে কিছু মানে পুলিশের জন্য মানে হচ্ছে শ্রমিক যারা আছেন পরিবহন শ্রমিক ওনারা হচ্ছে ধর্মঘট করার চেষ্টা করছেন বিভিন্ন অভিযোগ নিয়ে। তো আমরা এখানে আসার পরে হচ্ছে ওনাদের যে নেতা যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওনারা কেউ সামনে আসতেছেন না। ওনারা হচ্ছে রাস্তা হচ্ছে ব্লক করে রাখছেন, আর সামনে হচ্ছে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এদের যে মানে ড্রাইভার গুলো আছে এরা ড্রাইভার গুলো হচ্ছে ওনাদের সাথে মিশে গেছেন। আমরা এখন রাস্তা যখন ক্লিয়ার করার চেষ্টা করতেছি তখন হচ্ছে ওনারা কেউ মানে রাস্তাটা আমাদের খালি করতে দিচ্ছেন না। তো এখন হচ্ছে আমরা ওনাদের যে নেতা বা যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি যাতে হচ্ছে মানে রাস্তাটা মানে ছেড়ে দেয়, কিন্তু ওনারা হচ্ছে কোনো সলিউশনের দিকে আসতে চাচ্ছেন না। মানে ওনারা হচ্ছে একটা মানে জনগণের সাধারণ যারা রাস্তায় যাতায়াতকারী তাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে, দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায়? এখন আমরা খুব দ্রুত মানে এটা মানে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছি ওনাদের সাথে কথা বলে, যেভাবে ইয়ে করা যাচ্ছে। আপনারা একটু প্লিজ আমাদের সময় দেন।